বিকালবেলা হালকা খাবারের মধ্যে যদি এরকম মোগলাই আর এরকম টক হয় তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আর আজকে চলে আসছি হালকা খাবারের মধ্যে মোগলাই রান্না করার। এর জন্য আমি প্রথমেই ১ কাপ পরিমাণে ময়দা নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে তেল ও স্বাদমতো লবণ দিয়ে একটু পানি দিয়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। আর পানি কিন্তু ২ বার ৩ বার করে দিতে হবে, একবারে বেশি পানি দেওয়া যাবে না। ভালো মতো মাখিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নিলাম আর এটা রেখে দেবো ২০ মিনিটের জন্য রেস্টে, তাহলে একদম নরম হয়ে যাবে। এরপর আমি ডিমটা মাখিয়ে নেব। এর জন্য কাঁচামরিচ, পেঁয়াজ আর সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়া আর লবণ দিয়ে একটু ভালো মতো চটকিয়ে নিচ্ছি। নেওয়ার পরে তারপরে একটা ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে কাঁটা চামচ দিয়ে একটু ভালো মতো মাখিয়ে নিচ্ছি। ২০ মিনিট পর এসে দেখি ডোটা একদম নরম হয়ে গেছে। তারপরে একটু বেলে নেব। আমি এর মাঝখানে ৩ ভাগ করে নিচ্ছি। আমি যেহেতু ৩টা মোগলাই হবে এখান থেকে, তো আমি ভালো মতো মথে নিচ্ছি। মথে নেওয়ার পর একটা গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। শেপ দেওয়ার পরে আমি বেলে নিচ্ছি। বেলে নেব এমনভাবে যেন একদম পাতলা হয়। তো মাঝখানে আমি ডিম গুলানোটা দিয়ে দিচ্ছি। ডিম গুলানোটা দেওয়ার পরে চারপাশটা একটু পানি দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এপাশ থেকে একটা ভাঁজ এবং আরেক পাশ থেকে আরেকটা ভাঁজ দিতে হবে। ভাঁজ দিয়ে আবার লম্বালম্বিভাবে সামনের দিক থেকে ভাঁজ, আবার পিছন দিক থেকে ভাঁজ দিতে হবে। আর মোগলাইয়ের ভাঁজটা কিন্তু এভাবেই দেয়, না হলে কিন্তু খুলে যেতে পারে। তো দেখুন আমার মোগলাইটা হয়ে গেছে। যদি একটু তেরাবেঁকা হয়েছে, এভাবে আমি আরেকটা মোগলাই বানিয়ে নিচ্ছি। মোটা না হয়, বেশি পাতলা হলে কিন্তু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব মোগলাই। একদম অল্প আছে ভাজবেন, না হলে কিন্তু পুড়ে যাবে। যেহেতু আমার তেলটা একটু বেশি হিট হয়ে গেছিলো, তাও একটু পোড়া পোড়া হচ্ছিল। যাক, শেষে কিন্তু কালারটা অনেক বেশি ভালো এসেছে। আর সময় নিয়ে কিন্তু ভাজবেন একদম লো হিটে। পরপর আমি সবগুলো মোগলাই এভাবে ভেজে নিচ্ছি। আর দেখুন মোগলাইয়ের কালারটা কিন্তু সেম টু সেম দোকানের মোগলাইয়ের মতোই লাগছে। মোগলাইয়ের সাথে খাওয়ার জন্য আমি এখানে একটা টক বানিয়ে নেব। এখানে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর মরিচের গুঁড়া দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম চিনি। চিনি দেওয়ার পরে কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে এই তো তেঁতুল গুলানোটা দিয়ে দিলাম। দিয়ে একদম কিছুক্ষণ ভালো মতো রান্না করে নিতে হবে, যেন বলকটা উঠে যায়। আর কিন্তু নাড়াচাড়া করতে হবে। এরকমভাবে টক আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, তবুও খাওয়ার পরে এত বেশি টেস্টি ছিল। আর যারা ঝাল খেতে পারেন না তারা অবশ্যই ঝালটা স্কিপ করবেন। দেখুন দেখতে কত বেশি লোভনীয় লাগতেছে। তারপরে এই তো আমার মোগলাইয়ের ফাইনাল লুক দেখেন, একদম কিন্তু দোকানের মোগলাই, বোঝাই যাচ্ছে না এটা বাড়িতে বানানো। তো এবার মোগলাইগুলো আমি কাটিং করে নেব। এভাবে আমি ৪ ভাগ করে নেব। দোকানের মোগলাইগুলো তো কিন্তু সেম টু সেম এভাবেই কাট করে, তাই আমিও একটু এভাবেই কাট করতেছিলাম যেন দোকানের মতো ফিল আসে। তো এভাবে সবগুলো মোগলাই আমি কাট করে নিলাম। আর দেখুন ভিতরেও অনেক বেশি ভালো লাগতেছিল ডিমের পুরটা। তারপরে টকে চুবিয়ে কামড় দিলাম। ও এত বেশি টেস্টি ছিল, যেমন মোগলাই টেস্টি তেমন আবার টক এত বেশি জমতেছিল। তো অবশ্যই আমার রেসিপিটা আপনারা ফলো করে বাড়িতে ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।